আসসালামু আলাইকুম। ট্রেডিং ইন দ্য জোন, মার্ক ডগলাসের লেখা এই বইটি ট্রেডারদের জন্য এক অনন্য গাইড, যা ট্রেডিংয়ের মানসিক দিকটি আয়ত্ত করতে সহায়তা করে। এটি একটি অবশ্য পাঠ্য বই, বিশেষ করে যারা ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য সঠিক মনোভাব ও মানসিক শৃঙ্খলা গড়ে তুলতে চান। এ বইয়ের গভীর বিশ্লেষণমূলক সংক্ষেপে আপনি পাবেন মূল অন্তর্দৃষ্টি, বাস্তবসম্মত পরামর্শ এবং মানসিক কৌশল, যা ট্রেডিং দক্ষতা উন্নত করতে সাহায্য করবে। কখনো ভেবেছেন কিছু ট্রেডার ধারাবাহিকভাবে সফল হন, অন্যরা বারবার ক্ষতির চক্রে আটকে থাকেন? এটি শুধুমাত্র সঠিক কৌশল বা আধুনিক প্রযুক্তি থাকার বিষয় নয়, আসলে পার্থক্য গড়ে দেয় মানসিক নিয়ন্ত্রণ। এখানেই মার্ক ডগলাসের বই ট্রেডিং ইন দ্য জোন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ট্রেডারদের চিন্তা ও আচরণ বদলে দেওয়ার জন্য খ্যাতি অর্জন করা এই বইটি সফল ট্রেডিংয়ের পেছনে মনস্তত্ত্ব বিশ্লেষণ করে। আপনি কি প্রস্তুত এই গভীর অন্তর্দৃষ্টি আবিষ্কারের জন্য? ট্রেডিং শুধুমাত্র সংখ্যার হিসাব বা চার্ট বিশ্লেষণের খেলা নয়, এটি একটি মানসিক যুদ্ধ, যেখানে সফলতা বা ব্যর্থতা নির্ধারণে মনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডগলাস বলেন, বেশিরভাগ ট্রেডার ব্যর্থ হন শুধুমাত্র ভুল কৌশলের কারণে নয়, বরং তারা নিজেদের মানসিকতা আয়ত্ত করতে পারেন না। ভয়, লোভ, অতিরিক্ত আত্মবিশ্বাস এসব আবেগ সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে এবং ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে। ডগলাস তার পাঠকদের ট্রেডিং সম্পর্কে 5টি মৌলিক সত্যের সাথে পরিচয় করিয়ে দেন, যা সকল ট্রেডিং মানসিকতা গড়ে তুলতে অত্যন্ত প্রয়োজন। ট্রেডিংয়ে যে কোনো কিছু ঘটতে পারে। অর্থ উপার্জনের জন্য আপনাকে আগেভাগে জানার প্রয়োজন নেই যে পরবর্তী মুহূর্তে কী ঘটবে। যে কোনো নির্দিষ্ট স্টেপ আপের জন্য লাভ ও ক্ষতির মধ্যে একটা এলোমেলো বণ্টন থাকে, যা ট্রেডিংয়ের সুবিধা নির্ধারণ করে। একটি ট্রেডিং কেবলমাত্র একটি সম্ভাব্যতা নির্দেশ করে এবং একটি ঘটনা অন্যটির তুলনায় বেশি ঘটতে পারে। বাজারের প্রতিটি মুহূর্তই অনন্য। এই সত্যগুলো ট্রেডারদের বুঝতে সহায়তা করে যে বাজারের অনিশ্চয়তা ও পূর্বানুমানহীনতা স্বাভাবিক বিষয়। এটি মেনে নিতে পারলে ট্রেডিং আরও শৃঙ্খলাপূর্ণ ও কার্যকর হতে পারে। ট্রেডিংয়ে আত্মবিশ্বাস আসে তখনই যখন কেউ তার কৌশল সম্পর্কে সম্পূর্ণভাবে বোঝে এবং দ্বিধাহীনভাবে তা কার্যকর করতে পারে। ডগলাস বলেন, অনেক ট্রেডারের আত্মবিশ্বাসের অভাব থাকে কারণ তারা ট্রেডিংয়ে জড়িত ঝুঁকিকে পুরোপুরি গ্রহণ করতে পারেননি। এর পরিবর্তে তারা প্রায়ই সম্ভাব্য লাভের ওপর বেশি মনোযোগ দেন, যা বিভ্রান্তিকর প্রত্যাশা তৈরি করে এবং আবেগ নির্ভর ট্রেডিংয়ের দিকে ঠেলে দেয়। পরিকল্পনা করা এক বিষয়, কিন্তু তা অনুসরণ করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। ট্রেডিংয়ে লক্ষ্য ও সফলতার মধ্যে সংযোগ স্থাপন করে শৃঙ্খলা। ডগলাস জোর দিয়ে বলেন, একটি নির্দিষ্ট ট্রেডিং পরিকল্পনা তৈরি ও অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিকল্পনায় এন্ট্রি ও এক্সিট পয়েন্ট, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সামগ্রিক কৌশল নির্ধারিত থাকতে হবে। এই শৃঙ্খলাবদ্ধ দৃষ্টিভঙ্গি ট্রেডিংয়ের আবেগজনিত উত্থান পতন কমাতে সাহায্য করে এবং আরও কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। একটি নির্দিষ্ট রুটিন তৈরি করা ট্রেডিং পারফরম্যান্সকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে। এর মধ্যে নিয়মিত বিশ্লেষণ, ধারাবাহিকভাবে কৌশল প্রয়োগ করা এবং পর্যালোচনা ও আত্মবিশ্লেষণের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ রাখা অন্তর্ভুক্ত। সুশৃঙ্খল রুটিন গড়ে তুললে ট্রেডারদের জন্য ট্রেডিং আরও স্বাভাবিক হয়ে ওঠে, যা আবেগ নির্ভর সিদ্ধান্তের প্রভাব কমাতে সাহায্য করে। ভয় এবং লোভ, এ দুটি প্রধান আবেগই ট্রেডারের সফলতাকে ব্যাহত করতে পারে। ভয় সাধারণত দ্বিধাগ্রস্ততা বা দ্রুত ট্রেড বন্ধ করার মাধ্যমে প্রকাশ পায়। লোভ অতিরিক্ত ট্রেডিং বা দীর্ঘ সময় ধরে পজিশন ধরে রাখার প্রবণতা সৃষ্টি করে। ডগলাস এই আবেগগুলো চিহ্নিত ও নিয়ন্ত্রণ করার কৌশল শিখিয়ে দেন, যার মধ্যে
অন্যতম হলো ট্রেডিংয়ের জন্য কঠোর নিয়ম নির্ধারণ করা এবং যে কোনো পরিস্থিতিতে সেগুলো মেনে চলা। অনেক ট্রেডার বিশ্বাস করেন যে তারা বাজারকে নিয়ন্ত্রণ করতে পারেন, যা একটা ভুল ধারণা। ডগলাস ব্যাখ্যা করেন যে এই নিয়ন্ত্রণের ভ্রান্ত ধারণা ক্ষতিকর এবং হতাশায় ভুল সিদ্ধান্ত গ্রহণের দিকে নিয়ে যায়। এর পরিবর্তে ট্রেডারদের উচিত তাদের যা নিয়ন্ত্রণ করা সম্ভব তা, অর্থাৎ তাদের নিজস্ব প্রতিক্রিয়া এবং ট্রেডিং পরিকল্পনার প্রতি আনুগত্য, এতে মনোনিবেশ করা। পূর্বের অভিজ্ঞতাগুলি, বিশেষত ক্ষতিগুলি, ভবিষ্যতের ট্রেডিংয়ের সিদ্ধান্তকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। ডগলাস গুরুত্ব দেন অতীত থেকে মুক্ত হয়ে প্রতিটি ট্রেডকে একটি অনন্য ঘটনা হিসেবে দেখতে। এই মানসিকতা ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেওয়া আবেগগত বোঝা কমাতে সাহায্য করে এবং পুনরাবৃত্ত ভুল থেকে রক্ষা করে। ট্রেডিংয়ে একটি বিজয়ী এডজ হলো এমন একটি কৌশল যা সফলতার উচ্চতর সম্ভাবনা প্রদান করে। ডগলাস পরামর্শ দেন যে ট্রেডারদের উচিত নিজেদের এডজ বিকাশ এবং পরিমার্জন করা, যা জন্য অবিচ্ছিন্ন শেখানো এবং অভিযোজন প্রয়োজন। এর মধ্যে অতীত ট্রেড বিশ্লেষণ, বাজার পরিস্থিতি বোঝা এবং আর্থিক খবরের সাথে আপডেট থাকা অন্তর্ভুক্ত। ডগলাসের মতে ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলির একটি হলো ঝুঁকি ব্যবস্থাপনা। তিনি ট্রেডারদের পরামর্শ দেন যে তারা তাদের ঝুঁকি সহনশীলতা নির্ধারণ করে সেভাবে সীমা স্থাপন করুন। এর মধ্যে স্টপ লস অর্ডার সেট করা এবং একটি একক ট্রেডে তাদের ট্রেডিং মূলধনের এক ছোট অংশের বেশি ঝুঁকি না নেওয়া অন্তর্ভুক্ত। ট্রেডিংয়ের সঙ্গতি খুবই গুরুত্বপূর্ণ। ডগলাস বলেন, একটি ভালোভাবে চিন্তা করা কৌশল ধারাবাহিকভাবে প্রয়োগ করলে সময়ের সাথে সফলতা অর্জিত হতে পারে। তিনি পরামর্শ দেন যে ট্রেডারদের উচিত এককালের বড় লাভের জন্য না ছুটে বরং ধারাবাহিক লাভ অর্জনের ওপর মনোযোগ দেওয়া। সারাংশে, ট্রেডিং ইন দ্য জোন, মার্ক ডগলাসের লেখা বইটি ট্রেডিং নিয়ে সিরিয়াস হতে চাওয়া যে কারোর জন্য অপরিহার্য একটি পাঠ। এটি কেবল প্রযুক্তিগত বিশ্লেষণের বাইরে গিয়ে ট্রেডিংয়ে অস্থির জগতে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় মানসিক দৃঢ়তা নিয়ে আলোচনা করা। বইটিতে উল্লিখিত নীতিগুলো বুঝে এবং বাস্তবায়ন করে ট্রেডাররা বাজারে একটি শৃঙ্খলাপূর্ণ, আত্মবিশ্বাসী এবং ধারাবাহিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারে। আপনি যদি একজন নবীন ট্রেডার হন যিনি একটি শক্তিশালী ভিত্তি করতে চান, অথবা একজন অভিজ্ঞ ট্রেডার হন যিনি আপনার কৌশলগুলো পরিমার্জন করতে চান, ডগলাসের অন্তর্দৃষ্টি আপনাকে ট্রেডিংয়ে মানসিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সহায়তা করবে। যাত্রাকে গ্রহণ করুন, আপনার মানসিকতা আয়ত্ত করুন এবং জোনে ট্রেড করুন। ট্রেডিং ইন দ্য জোন বইটির মূল ফোকাস ট্রেডিংয়ের মানসিক দিকগুলোর ওপর। মার্ক ডগলাস সফল ট্রেডিংয়ের জন্য প্রয়োজনীয় মানসিকতা বিশ্লেষণ করেন, যেখানে শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং বাজারের আচরণ বোঝার গুরুত্ব ওপর জোর দেন। ডগলাস ট্রেডারদের পরামর্শ দেন যে তারা ক্ষতিকে ট্রেডিংয়ের একটি স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করুক। তিনি বলেন, ট্রেডারদের উচিত অতীতের ভুল নিয়ে অতিরিক্ত চিন্তা না করা, বরং সেগুলো থেকে শিক্ষা নিয়ে সুস্পষ্ট মনের সাথে এগিয়ে যাওয়া। একটি শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করা ও এটি অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চয় বইটি সকল স্তরের ট্রেডারদের জন্য উপকারী, তবে নতুন ট্রেডাররা বিশেষভাবে উপকৃত হতে পারেন যদি তারা বুঝতে পারেন যে তারা যে মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এবং কিভাবে তাদের আবেগকে কার্যকর পরিচালনা করার কৌশল শিখতে পারবেন। ট্রেডিং ইন দ্য জোন বই উল্লিখিত নীতিগুলো সব ধরনের ট্রেডারদের জন্য প্রযোজ্য। তারা যেই ধরনের ট্রেডিং করুন না কেন, ডে ট্রেডার, সুইং ট্রেডার, লং টার্ম ইনভেস্টর, ডগলাসের মানসিক দৃষ্টিভঙ্গি ট্রেডিং জগতের জন্য সার্বজনীন এবং ট্রেডিংয়ে যে কোনো ধরনের সফলতা অর্জনে সহায়ক। ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে শোনার জন্য। ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং পরামর্শ দিয়ে সহায়তা করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।